ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على مثل البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك হাজিরানে মসজিদ জুমার ফরজিয়াত করতে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইসরার প্রথম নম্বর আয়াত একই মর্মে ফিকহুস সুন্নাহ থেকে একটি প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রহমান উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের মধ্যে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মধ্য থেকে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম এই মসজিদ, পবিত্রতম স্থান, এখানে আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করে সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফিউল লিল মুযনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরানে মসজিদ, আজকার জুমার যে খুতবা বিষয় হবে এই শাহরুর রজব মাসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ইতিহাস রচনা হয়েছিল, যা সেই ইতিহাসকে শোনা মাত্রই অনেকেই মুরতাদ হয়ে গেছিল। অকল্পনীয় একটা বিষয় ঘটে গিয়েছিল এই রজব মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, যুলকাদা, যুলহজ, মুহররম আর শাহরুর রজব। এই রজব মাসে নবীর জীবনে যে ঘটনা ঘটেছিল, দেখা যায় অনেক বক্তা তার বক্তৃতার মধ্যে অতিরঞ্জিত কথা বলে, অনেক সাহিত্যিক তার সাহিত্যের মধ্যে বিষাদ সিন্ধু মীর মুশাররফের মতো অনেক মিথ্যা কথা। আবার দেখা যায় বিশ্বনবী গোলাম মোস্তফা তিনিও ছাড়েননি,
অনেক আর্টিস্ট পর্যন্ত কবি তার কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কলঙ্ক লেপন করতে কুণ্ঠাবোধ করেনি। আজও পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদে ইবনে আদম ওলাদে ইবনে আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর চরিত্রের উপর অনেক মানুষ অনেক কিছু কথা বলছে, কিন্তু দেখা যায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার দেশ আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সার্টিফাই করেননি, এমনকি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কোনো বিষয়ে তোমরা আদর্শ গ্রহণ করতে চাও, একেবারে সেই পরিবার ছোট্ট শিশুকাল থেকে নিয়ে শৈশব জীবন, কৈশোর জীবন, তারপর দেখা যায় বাল্য জীবন বলে, আর দেখা যায় বিবাহিত জীবন বলে, সামাজিক জীবন বলে, রাষ্ট্রীয় জীবন বলে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সে আদর্শ খুঁজে পাওয়া যাবে। তো আজকের যে বিষয়টা অত্যন্ত একটা লম্বা বিষয়, যে বিষয়ের মধ্যে অনেক শিক্ষণীয়, কেন বলছি যে এই বিষয়টার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা অনেকেই জানি না। আবার এর থেকে এই বিষয়টাকে নিয়ে অনেক বেদাতি কাজ আমরা করে থাকি, সেটাও আমরা দেখা যায় ভালো মনে করে থাকি, সেটা বর্জনীয়, সেটাও ত্যাগ করতে হবে। এই জন্য বিষয়টা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু রজব মাস। তো রাসূলের জীবনে যে ঘটনা ঘটেছিল সেটা হলো মেরাজ বলা হয়। মেরাজের আগে একটা চ্যাপ্টার রয়েছে, দুটি ঘটনা ঘটেছিল। একটা হলো দেখা ইসরা করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর মেরাজ একটা মানে আরেকটা পার্ট। তো এখন এই যে মেরাজে গিয়েছিলেন, তার আগে যে ইসরা করিয়েছিলেন, এটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা লাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন মহিমাময় সত্তা, তিনি তার কোন বান্দাকে, এক বান্দাকে আব্দুল শব্দ ব্যবহার করেছে। আমরা যেমন আল্লাহর বান্দা, আল্লাহ নবীর ক্ষেত্রে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। তিনি আমাদের মতো বান্দা, কিন্তু নবী ও রাসূল। তো তাকে ভ্রমণ করেছেন কোন এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা। মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে ওই জেরুজালেমের যে আকসা, ফিলিস্তিনি সেই আকসা, এই জায়গায় নিয়ে গেছিলেন কোনো এক রাত্রিতে। আল্লাহর উদ্দেশ্য ছিল কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর ইচ্ছা ছিল যে অনেক বরকতময় জিনিস রয়েছে, তা আল্লাহ শাসককে নবীকে দেখাবেন, অনেক নিদর্শনাবলী রয়েছে তা শাসককে দেখাবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। এবং এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই যে ভ্রমণ কাহিনী, এটা অবিশ্বাসযোগ্য একটা জিনিস, কিন্তু মুমিনদেরকে বিশ্বাস করতেই হবে। কারণ অবিশ্বাস এই জন্য বলা হচ্ছে যে একটি দ্রুততম ঘোড়া, একটা দ্রুততম উটকে যদি তাড়িয়ে নিয়ে যায়, দ্রুততম ভাবে নিয়ে যায়, তাহলে মানে বাইতুল্লাহ থেকে ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছাতে 1 মাস সময় লাগে, আবার ফিরে আসতে 1 মাস সময় লাগে। এই হলো ইসরা। তাহলে চিন্তা করেন, এই ঘটনাটা ঘটেছিল একটা সংক্ষিপ্ত সময়, যা পরবর্তীতে আসবে আপনাদেরকে। ওইখান থেকে আবার ইসরা করেছিলেন, মেরাজ করেছিলেন। মেরাজ মানে ভ্রমণ করেছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমানে। যার এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব হলো 500 বছর। তাহলে 535 বছরের পর, প্লাস এই 2 মাসের পর এটা ঘটেছিল। এই ঘটনা সত্য, এটাকে বিশ্বাস করতেই হবে। কারণ 45 জন জলিল কাদর সাহাবী বুখারী মুসলিম প্রত্যেকটা হাদিসেই উল্লেখ করেছেন। এর তারিখ নিয়ে অনেক কথা হয়েছে। ফাতুল বারীতে দেখা যায় 10টি তারিখ উল্লেখ করেছে। তো সর্বসম্মতিক্রমে হলো
এই মাসের শেষের দিকে 27শে রজব হয়েছিল। এটা একটা বিশুদ্ধভাবে সবাই জোরালোভাবে বলতে চায়। আর যাই হোক, ঘটনাটা এই মাসেই ঘটেছিল। তো এবার ভ্রমণ কাহিনী কিভাবে হয়েছিল এর থেকে আমাদেরকে শিক্ষার বিষয় রয়েছে। আমরা যেহেতু সবাই খুব কম, দেখা যায় প্রায় 5000 বছরের পর ওই সপ্তম আকাশে যেতে হবে, সে কি অবস্থায় সেখানে গিয়েছিলেন, সেখান থেকে আবার ফিরে আসতে হবে, আবার বর্ণনা দিতে হবে। এই জন্য লম্বা না করে আমরা যাই মেরাজ কিভাবে যাত্রা হয়েছিল। তাফসীরে ফাতহুল বারীর বর্ণনায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সে মক্কাতে শিয়াবে আবি তালেবের অবস্থিত তার চাচাতো ভাই ও চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি ঈশার নামাজ পড়ে শুয়েছিলেন। শিয়াবে আলী মক্কা থেকে বেশি দূরে না, একটা জায়গার নাম। তার এক পাশে শুয়ে বসেছিল প্রাণ প্রিয় চাচা আমির হামজা। আমির হামজার নাম আপনারা শুনেছেন, সাইয়্যিদুশ শুহাদা, ওহদের ময়দানে যার কবর রয়েছে। তারপর অন্য পাশে ছিলেন তার অন্তরঙ্গ চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, দুইজন শুয়েছিলেন। অতঃপর ছাদের ঘর পুরো ছাদ ফুঁড়ে জিবরিল আমিন ও মিকাইল ইসলামের আগমন হয় তার কাছে। সেখান থেকে উঠে নিয়ে এবার চলে গেলেন হাতিমে কাবায়। হাতিমে কাবা নিয়ে কাবা শরীফের দিকে চলে গেলেন। গিয়ে হাতিমে কাবা জানেন যে ওই যে ছোট্ট জায়গাটা বারান্দা, হাতিম মানে বারান্দা, তো ওই জায়গাটা টাকার অভাবে আর কি সেই সময় গাঁথতে পারেনি, ওই বারান্দা হিসাবে আজও পর্যন্ত রয়েছে। ওখানে রাখলেন। রাখার এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পরে জিবরিল আমিন আসলেন। এবার বুখারী এবং মুসলিমে বর্ণনা দিচ্ছে যে জিবরিল আমিন এসে তাকে উঠিয়ে তার সিনা বক্ষকে কি করেন, মিনি একটা অপারেশন করলেন। বক্ষ ফাড়লেন, ফেড়ে সেখানে শরিয়াতে জমজমের পানি দিয়ে ধৌত করে বক্ষটাকে সেখানে শরিয়াতে জ্ঞান, পীর ফকির মারাফতে জ্ঞান না, শরিয়াত অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দিয়ে তিনি একটা অপারেশন শেষ করলেন। করার পরে সেখানে রাখলেন। কিন্তু পরে জিবরিল আমিন আবার আসলেন। এবার তাফসীরে তাবারীর ভাষায় বলছেন অপারেশন শেষ হওয়ার পরে এইবার এসে আবার টোকা মারলেন। টোকা মারার পরে তিনি দেখলেন যে কেউ নাই। তিনি আবার ওইরকম ঘুমিয়ে পড়লেন, স্বভাবস্বরূপ ভাবে ওইরকম ঘুমিয়ে পড়লেন। তারপরে তৃতীয়বার এসে যখন তুলে তখন বলছেন যে চলুন, আপনাকে যেতে হবে। কোথায়? ওই দরজার কাছে যেতে হবে। সেখানে আপনার জন্য একটা লাল জন্তু, একটা সেখানে একটি সাদা জন্তু, গাধাও না খচ্চরও না, গাধাও খচ্চর না, এইরকম একটা জন্তু, পাওয়ারফুল জন্তু, খুব হৃষ্টপুষ্ট, তাকে বোরাক বলা হয়। এই বোরাকিন নবী, এই বোরাকে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে ইসমাইল আলাইহিস সালামের কাছে দেখা করতে আসতেন। এই বোরাকে নাসাই মাজা অনেক অন্য হাদিসে পাওয়া যায়। তো সেই বোরাকটাকে কাজে লাগালেন। তার দুটি ডানা ছিল, এখন কাছাকাছি উঠছেন। এখানে দেখা যায় কবিরা বা দেখা যায় যারা এই বাউল ফকিরের গান গায়, এখানে কিন্তু অতিরঞ্জিত ঘটনা তা বলার সময় নেই। তো সেইখানে ওরা এসে বলছেন যে বোরাকে আপনাকে উঠতে হবে। তো বোরাকে উঠিয়ে দিলেন। ওঠার পরে সেইখান থেকে নিমিষের মধ্যে এবার চলে গেলেন কোথায়? ও ইয়াসরিব অর্থাৎ মদিনায়। একবার নিমিষের মধ্যে চলে গেলেন। কত পথ? 450 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনা। একবার সঙ্গে সঙ্গে চলে গেলেন সেখানে গিয়ে জিবরিল আমিন বলছেন যে এখানেই নামুন। এবার খেজুর গাছওয়ালার জায়গায় নামিয়ে দিলেন। বলছেন এখানে সালাত আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন এই জায়গাটার নাম কি জন্য? বলছেন আপনি নামাজ আদায় করুন, শুকরিয়া সালাত আদায় করুন। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যা পর্বতকে এই জায়গায় আপনাকে হিজরত করে একজন আসতে হবে, সেই জায়গাটা আপনাকে দেখিয়ে দিলাম। তো দেখানোর পরে এবার বোরাকটি ওখান থেকে নিয়ে আবার শুরু করলেন যাত্রা। গিয়ে এমন একটা যেখানে দৃষ্টি যাবে ঠিক সেইখানে গিয়ে থামবে। সেখানে গিয়ে এমন একটি জায়গায় পৌঁছলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমিন বলেন এখানেই নামুন। ওই পূর্বনত বলছেন সালাত আদায় করুন। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? তখন তিনি বললেন এটা হলো সিনাই পর্বত। এটা হলো ওই আল্লাহ বলেছেন কিছু নিদর্শন দেখাবো। তো সেই নিদর্শন সিনাই পর্বতে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সেখানে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আমরা জানি সিনাই পর্বতে। অতঃপর একটি দৃষ্টির
সেখান থেকে আবার যেখানে যায় সেখানে চলে গেল। সেখানে গিয়ে পূর্বের মতন বললেন যে সালাত আদায় করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর নবী বললেন, আমি যথারীতি তার হুকুম পালন করার পরে বললাম এই জায়গাটার নাম কি? আল্লাহর নবীকে বলা হলো এটা হলো বাইতুল্লাহ। এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তোমার পূর্বের নবী ঈসাকে জন্ম করেছে, সেই জায়গাটা আমি তোমাকে দেখে নিলাম। তারপর বলছেন যে তারপর বুরাক আমাদেরকে নিয়ে চললো। পরিশেষে আমরা ইয়ামানি দরজা দিয়ে বাইতুল মাকদাসের কাছে চলে গেলাম। বাইতুল মাকদাসে এবার আমরা শহরে চলে গেলাম। সেখানে মসজিদে কিবলার দিকে গিয়ে আমরা সেখানে পৌঁছালাম। সেখানে গিয়ে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। ওই যে দুখুলুল মসজিদ বলা হয় যেটাকে, ওই রকম 2 রাকাত সালাত আদায় করার পরে দেখা যায় কিছুক্ষণ পরে সালাতে রক্ত হলেই সমস্ত নবীকে আদম থেকে নিয়ে সমস্ত নবীকে বাইতুল মাকদাসে হাজির করা হলো। এবার নামাজে ইমামতি করবে কে? জিবরিল আমিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগিয়ে দিলেন যে তুমি ইমামতি করবে, তুমি সাইয়্যিদে ইবনে ওয়ালাদ আদম, তোমাকে ইমামতি করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার। তো ইবনে তাফসীর ইবনে কাসিরে ডাটা আপনারা পেয়ে যাবেন 3য় খণ্ডে। এবার আসলে এই যে ভ্রমণটা এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আরো দেখেছিলেন। সেগুলো কি? তাফসীরে বাজ্জার ইবনে জারীর বলছেন আবু হুরায়রা থেকে বর্ণনা যে যখন বুরাকে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গিয়ে দেখা যায় একটা ফসল কাটছে, খেজুরের ফসল হোক অন্য যে কোনো ফসল হোক কাটছে, মানুষ কাটছে একদিক থেকে, অপর দিক থেকে আবার সেটা আবার তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন স্বভাবসুলভভাবে, জিবরিল আমিন এটা কি দৃশ্য দেখলাম? আল্লাহর নবীকে জানানো হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মধ্যে মুজাহিদ যারা জীবন বাজিকে জিহাদ করবে চান এবং মাল দিয়ে জিহাদ করবে আল্লাহর রাস্তায়, ওই সমস্ত মুজাহিদদের আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পূর্ণ দান করবেন, নেকি দান করবেন। তাদের নেকি কোনো শেষ নেই। একদিক থেকে কেটে নেওয়া হবে, পূরণ করা হবে, আবার ভর্তি করা হবে, আবার ওই দিক থেকে শুরু হয়ে যাবে। এইবার বললেন আমরা আরেকটি সম্প্রদায়ের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি একটি সম্প্রদায়কে পাথর মেরে তাকে মাথায় পাথর মেরে সে চুরমার করে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, মাথায় পাথর মেরে ভেঙে দেওয়া হচ্ছে, আবার মাথা তৈরি হচ্ছে। বলছেন এটা কিসের আলামত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সালাত আদায় করবে না, আপনার পরে মিরাজে যখন সালাত আসবে, যারা সালাত আদায় করবে না ঠিকমতো তাদেরকে অনুরূপ শাস্তির সম্মুখীন হতে হবে কাল কিয়ামতের মাঠে। তারপর আল্লাহ নবী বলছেন আবার একটি সম্প্রদায়ের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি যে একটা হাঁড়িতে সুন্দর করে ভালো করে রান্না করা হয়েছে গোশত, আর একটা পচা রয়েছে, পচা নারী দুর্গন্ধ। একদল নারী এবং পুরুষ সেখানে যাচ্ছে, ওই ভালো খাদ্যটাকে বাদ দিয়ে ওই খারাপ খাদ্যটা খাচ্ছে। আল্লাহ নবী বলছেন এটা কি দৃশ্য, কি বর্ণনাটা কি? জিবরিল আমিন বললেন এটা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী এবং পুরুষ হালাল স্ত্রী অথবা হারাম স্বামী থাকতে অন্যের সাথে যারা সম্পর্ক করে তাদের অবস্থাটা ঠিক এইরকম হবে, তারা এইরকম পরিস্থিতির সম্মুখীন হবে। তারপর বলছে যে আরেকটি সম্প্রদায়ের কাছে গেলাম। সেখানে দেখা যায় এক শ্রেণীর মানুষের জিহ্বাগুলো ঠোঁটগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। এবার জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বক্তা, ওই সমস্ত খতিব যাদের কোনো প্রমাণ নেই, অথচ দেখা যায় ওয়াজাদা কথা বলে, বেহুদা কথা বলে, দলিলবিহীন কথা বলে, গাল গল্প করে। এই সমস্ত আলেমদেরকে কাল কিয়ামতের মাঠে জিহ্বা দিয়ে আগুনের কাঁচি দিয়ে তাদেরকে জিহ্বা কাটা হবে, এই সমস্ত আলেমদেরকে। তারপরে আল্লাহর নবী বলছেন শেষ, এবার প্রথম আকাশে ভ্রমণ করবেন, যেতে হবে বহুদূর, ওই সপ্তম আকাশ ঘুরে আসতে হবে। চিন্তা করে তো প্রথম আকাশে উঠলেন, উঠে গিয়ে দেখে যে সেখানে বাবুল হাবাজা হাজির হলেন। সেখানে যিনি প্রহরী রয়েছেন তিনি বলছেন, তাকে বলা হলো যে আমরা ঢুকবো। বলছে আপনার সাথে কে? বলছেন জিবরিল আমিন। তখন ঢুকে দেওয়া হলো। ওই বাবুল হাবাজা একটা সংরক্ষিত জায়গা, মানে সেখানে 70,000 ফেরেশতা সবসময় তার অধীনে রয়েছে দেখাশোনা করার জন্য।
তো সেখানেই ঢুকে পড়লেন, সিরাতে হিসামের মধ্যে পাওয়া যাবে। ঢুকে গিয়েই দেখে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা। সেখানে তাফসীরে ইবনে কাসিরের ভাষায় আদমের সাথে সাক্ষাৎ হলো। তিনি কুশলাতি জানলেন, জিজ্ঞাসা করলেন। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ডান সাইডে কিছু রূহ যখন যাচ্ছে, সেই রূহগুলো দেখে মুস্কি মুস্কি হাসছেন আদম আলাইহিস সালাম, আর বাম সাইডের রূহগুলো দেখে তিনি বিষণ্ণ ভাব প্রকাশ করছেন। এই তখন জিজ্ঞাসা করলো এই পরিস্থিতি কেন? তো বলছে ডান সাইডে যারা যাচ্ছে তারা নবী রাসূলদের সাথে তারা জান্নাতে যাবে, এটা হলো ইল্লিন, ওইখানে তাদের রূহগুলোকে জমা করা হচ্ছে। এরা সৌভাগ্যবান, আর দুর্ভাগ্যবান তারাই যারা যাদের সিজনে যাদের রূহগুলো যাচ্ছে, এরা শয়তানের দল। এই আমার সন্তানেরা ওই বাম দিকে যে রূহগুলো যাচ্ছে তাদের অবস্থা এই হবে। এই বর্ণনা করার পরে দেখা গেল ওই সপ্তম আসমানে অনেক কিছু দেখলেন। কিছু দূর গিয়ে দেখা যায় যে এক সম্প্রদায় যাদের ঠোঁটগুলো উটের মতো হা করে সে ঠোঁটগুলো পাথর দিচ্ছে, খাচ্ছে, ওই ধারতে বাইরে যাচ্ছে, আবার দিচ্ছে। জিজ্ঞাসা করা হলো এরা কারা, এদের এই করুণ অবস্থায় কারা ভোগ করবে? তো বলছে যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করে তাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতে এইরকম শাস্তির সম্মুখীন হতে হবে। কিছু দূর গিয়ে দেখা যায় এক শ্রেণীর নারীদেরকে ওই গোশত যেমন ঝোলানো থাকে লোহার শিকলে, ওই রকম দুধে তাদেরকে শিকল মানে ওই লোহাটা দিয়ে একেবারে টাঙিয়ে রেখেছে। তারা কুত্তার মতো চিল্লাচ্ছে। আল্লাহর নবী বলছেন ভয় বিহ্বল হয়ে গেলাম দৃশ্য দেখে। জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন বলা হলো এরা হলো ওই সমস্ত আপনার উম্মতের মধ্যে ব্যভিচারী নারী যারা জিনা করে বেড়ায়, কাল কিয়ামতের মাঠে তাদেরকে এই শাস্তি হবে। তারপরে বলছে একটি সম্প্রদায়ের কাছে গেলাম, তাদের পেটগুলো একেবারে পাহাড়ের মতো উঁচু, পেটগুলো উঁচু, ওই পেটের পর দিয়ে একদল লোক যাচ্ছে, উঠে কষ্ট করে উঠছে আর পার হচ্ছে এরকম। তো বলছে এরা কারা? তো বলছে এই সমস্ত লোক হলো সুদখোর, যারা সুদ খায়, তাদেরকে কাল কিয়ামতের মাঠে এইরকম শাস্তির সম্মুখীন হতে হবে। এই সমস্ত ডাটা আপনি তাফসীরে ইবনে কাসির 3য় খণ্ডে পেয়ে যাবেন। এবার বুখারী শরীফে বলা হচ্ছে যে এবার দ্বিতীয় আকাশে আমরা সংক্ষিপ্তভাবে যাই। যে দ্বিতীয় আকাশে গিয়ে বলছেন যে সেখানে দুই খালাতো ভাইকে পেলাম, ঈসা ইবনে মারিয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে। তিনি আমার কুশলাদি জানলেন, ভালো সেখানে আলাপ হলো। কিছু আলাপ হওয়ার পরে আমি সেখান থেকে বিদায় নিলাম। এটা মুসলিম শরীফের 1ম খণ্ডে হাদিসে পাবেন। তারপরে দেখা যায় 3য় আসমানে চলে গেলেন, সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সেখানেও কুশলাদি বিনিময় হলো। এটাও বুখারী মুসলিমের হাদিসে আপনারা পাবেন। তারপরে 4র্থ আসমানে আরোহণ করলেন। 500 বছরের পর কিন্তু বিলামিন ওই যে বুরাক নিয়েই যাচ্ছে। তো সেখানে গিয়ে দেখা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে। এবার ওখান থেকে 5ম আকাশে গেলাম, সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, বুখারী মুসলিমের হাদিসে এর ডাটা রয়েছে। 6ষ্ঠ আকাশে গিয়ে দেখলাম সেখানে হযরত মূসা কালিমুল্লাহ রয়েছেন, বুখারী মুসলিমের হাদিসে এটা প্রমাণ পাওয়া যায়। এবার 7ম আকাশে যখন গেলেন, গিয়ে দেখলেন সেখানে একটা মসজিদের পাশে নামিয়ে দিলেন, বাইতুল মামুর বলে একটা মসজিদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি জানো বাইতুল মামুর কি? তো বলছে আল্লাহ এবং তার রাসূল জানে, আমরা কি করে জানবো? তো বলছে শোনো, বাইতুল মামুর এমন একটা জায়গা, এমন একটা মসজিদ যে প্রতিদিন ওয়াক্তে এই যে যোহরের ওয়াক্তে 70,000 ফেরেশতা সালাত আদায় করবে, আর কিয়ামতের আগ পর্যন্ত তারা ওই মসজিদে চান্স পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন চিন্তা করেন, একবার সুযোগ পাবে। আবার বলা হচ্ছে যে ওই বাইতুল মামুরকে যদি ওই 7ম আসমান থেকে ফেলে দেওয়া হয়, একবার কাবার পরে এসে পড়বে। এই জন্য মিডল ইস্ট বলা হয়, বুঝতে পেরেছেন, একবার মিডিলে। তো এই বাইতুল মামুরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস ঠেস দিয়ে সেখানে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে কুশলাদি জানা হলো। সেখান থেকে এইবার দেখা গেল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে বলা সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে কি? সিদরুন মানে সাধারণ মানে কি? সাধারণ মানে বুক, সাধারণ মানে বুক জবর দিয়ে, আর সিদরুন হলো কুল গাছ। একটা জবর আর জেরের কত পার্থক্য চিন্তা করতে পারছেন? যে সিদরুন মানে কুল গাছ, যে কুল আমরা খাই। মুনতাহা ইন্তেহা থেকে মুনতাহা, ইন্তেহা মানে শেষ। ওই দেখা যায় সৌদি আরবে যাবেন তারিক ইন্তেহা,
তার মানে কি এই রাস্তা শেষ, এরপরে আর যাওয়া যাবে না। তো ওই জায়গায় আমি গেলাম, সেখানে ওই কুল গাছের বর্ণনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুল একটা একটা কলসির মতো, পাতা একটা একটা হাতির কানের মতো। তারপরে ওখানে বলছেন যে আরো কিছু জিনিস আমি দেখলাম, ওখানে দেখলাম যে 4টি নদী আছে। ভালো করে শুনেন, এই ডাটাগুলো খুব সুন্দর একটা জিনিস। তো বলছেন যে 4টি নদী আমি দেখলাম, 2টি নদীর মুখ হলো ভিতরের দিকে চলে গেছে, আর দুটো হলো বাইরের দিকে। ভিতর দিকে যে 2টি মুখ চলে গেছে নদীর মুখ, ওটা জান্নাতের দিকে, আর বাহিরের যে 2টো মুখ বাহির হয়ে আসছে, একটা হলো মিশরের নীল নদ, আর একটা হলো ইরাকের ফোরাত নদী। আল্লাহর নবী বলছেন এরপরে খানিকক্ষণ পরে আরেকটা জিনিস দেখতে পেলাম, ওখানে একটা ঝর্ণা রয়েছে যার নাম সালসাবিল, সালসাবিল বলা হয়, একটা ঝর্ণা রয়েছে। এর থেকে 2টি ধারা 2 দিকে চলে গেছে, একটির নাম হলো কাউসার। ওর থেকে আবার 2টো ধারা চলে গেছে, সালসাবিল থেকে 2টো পথ চলে গেছে। সেখানে দেখলাম যে কাউসার, কাউসার মানে কি, ইন্না আতাইনা কাল কাউসার, একটা নদী। এই কাউসারের পানি এমন এমন স্বচ্ছ, এত সুস্বাদু যে কল্পনা করার মতো না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের দিনে আগে পৌঁছাবো, আকাশের পেয়ালার মতো পেয়ালা নিয়ে অসংখ্য পেয়ালা থাকবে, আমার উম্মতদেরকে নিজ হাতে পানি পান করাবো, যে এই পানি একবার পান করবে লাম ইয়াজমা আহাদান, যে তার আর কিয়ামত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে যতই সূর্য মাথার পরে আসুক না কেন, তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউস কাউসারের পানি, কিন্তু এক শ্রেণীর লোককে সেই হাউস কাউসারের পানি থেকে বিতাড়িত করা হবে, তার হলো বেদাতি। এক কথা হলো বেদাত কাজ করে যারা, তাদের ভাগ্যে হাউস কাউসারের পানি জুটবে না। অপর একটা নদীর নাম আরেকটাতে পেলাম, সেটা হলো নাহরুর রাহমা। এত সুন্দর পানি আমি কল্পনা করতে পারিনি। সেই পানিতে আমি নামলাম, গোসল করলাম, এবার মেজাজটা আমার একার ফুরফুরের মতো হয়ে গেল, যে আমার শরীর একদম পাতলা হয়ে গেল। যেমন ওই আগেটা দেখেছেন যে কসকো সাবান দিয়ে গোসল করলে, আর যদি কেউ দেখা যায় এখন কসকো সাবান আছে মনে হয় এখনো, তো ঠিক ওই রকম যে একবার বলছে যে ফুরফুরে মেজাজ হয়ে গেলাম। তারপরে এবার জিবরিল আমিন বলছেন আমার খাবার শেষ, আমি আর এখানে এর থেকে বেশি এগোতে পারবে না। দেখুন আপনার রব কি করে, কিছুক্ষণের মধ্যে তাফসীরে কুরতুবীর ভাষায় উড়ান্ত একটা বাহন চলে আসলো, উড়ান্ত একটা বাহন চলে আসলো। এমন একটা বাহন, তার নাম হলো রফরফ। যে এমন একটা বাহন আসলো, তার নাম হলো রফরফ। তো আমি সেই রফরফে উঠে গেলাম, যা আমি কল্পনা করতে পারিনি, যে এই রফরফে উঠে আরশের কাছে গেলাম, গিয়ে একবার, অনেকেই বলে যে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, এটা ভুল কথা। কাবা, হাদিসে বলা, রাসূল কোরআনে বলেছেন কাবা কাউসাইন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সশব্দে দেখে নাই। কুরআন বলছে লা তুদরিকুল আবসার, তোমাদের দুনিয়ার চোখ দিয়ে তোমরা আমাকে দেখতে পাবে না। যখন মরে যাওয়ার পরে কিয়ামতের মাঠে উঠবে, তখন তোমাদের চশমাও লাগবে না, কিছু লাগবে না, সব 16-17 বছর যুবক যুবতীর মতো হয়ে যাবে। তখন তোমরা চোখ দিয়ে আমাকে দেখতে পাবে, জান্নাতেও আল্লাহকে দেখা যাবে। এটা হাদিসে প্রমাণ পাওয়া যায়। কিন্তু মেরাজে গিয়ে কাবা কাউসাইন, তীর এবং ধনুক যেমন পাশাপাশি, ওই রকম ভাবে কথা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আত্তাহিয়াত বলে যেখানে বর্ণনা করা হলো, আত্তাহিয়াত, সেখানে গিয়ে দেখা যায় যে আত্তাহিয়াতের মাধ্যমে একটা শব্দ দ্বারা আল্লাহ গুণকীর্তন করলেন। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, উল্টো বলছেন তোমার পরে সালাম এবং তোমার যে সালিহিন ব্যক্তি তাদের পরে আল্লাহর তরফ থেকে সালাম। হওয়ার পরে সেইখানে দিলেন কি হাদিয়াতান 50 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত। ভালো করে বুঝেন। কিন্তু আমাদের দেশে দেখা অনেক ইসলামী দল দেখা যায়, তারা বলে কি 14 দফা নিয়ে আসছেন, কেউ বলে 13 দফা নিয়ে আসছেন। আল্লাহর কসম করে বলে কোন দফার অভাব ওখানে দেয়নি। একটাই জিনিস হাদিয়া দিয়েছিলেন, সেটা হলো কি, যে সালাত। এই সালাতকে দেওয়ার পরে যখন আবার চলে আসলেন ফিরে, তখন ওই নবীদের সাথে দেখালো কি দিলেন আল্লাহ, তো বলছে 50 ওয়াক্ত সালাত দিলেন, বলে জিন্দেগিতে তোমার উম্মতের ধারে পাশে যেতে পারবে না। এই কঠিন কাজ, যাও যাও, এভাবে গিয়ে আবার কমিয়ে নিয়ে আসলেন 5 ওয়াক্ত। এবার যেতে 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 যখন 5 ওয়াক্ত
থাকলো, তাও ঘেটে পড়েছিল যে তাও পারবে কিনা উম্মতে মুহাম্মাদি। তখন আল্লাহর নবী বলছেন যে আমার বড় কষ্ট হয়, 5 ওয়াক্ত করে কমালেন, এরপরে আর কি কমাবেন? এই 5 ওয়াক্তের পরে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মুহাম্মদ শুনে দেখা দাও, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আল্লাহ যেটা বলে সেইটাই রাইট। কিন্তু আমি তোমার সম্মান এটা কম করে দিলাম, কিন্তু শুনে রেখে দাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে 50 ওয়াক্ত সালাতের সব তারা আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এইবার ওখান থেকে রিটার্ন আসলেন। আসার পরে ঈশার পরে গেছেন, কিন্তু ঈশার পরে রিটার্ন আসলেন ফজরের আগে। এসে যখন ওই বাইতুল্লাহ বসে এই ঘটনা যখন বলা শুরু করে দিলেন, তখন দেখা গেল লোকের ভিতরে একটা হুলস্থুল একটা হয়ে গেল যে এতদিনের পিছনে ঘুরেছিলাম একটা আশা ভরসা নিয়ে যে লোকটা ভালো, মিথ্যা কথা বলে না, কিন্তু এখন যা বলছে তো অকল্পনীয় বিষয়। কারণ 2 মাস লাগে যেতে আসতে ফিলিস্তিনে বাইতুল মাকদাসে, আবার ওখান থেকে 7ম আসমান ঘুরে আবার ফিরে আসলো। এই সমস্ত কি ভারতবাদী কি হতে পারে? তখন আবু জাহলরা তো সুযোগ পেয়ে গেল। আবু জাহল বলছে, ডাকো সে আবু বকরকে, কার পিছনে ঘুরেছে এত, তাকে ডাকো। বলছে ওই যে আবু বকর আসছে। বলছে আবু বকর শুনেছো কিছু? তো কি তোমার নবী নাকি এই ঘটনা এই ঘুরে আসছে? গাদা করে গল্প বললে হয়? তো বলছে আমার নবী বলেছে, আমার নবী বলেছে। তো বলছে হ্যাঁ। তো বলছে আমি বিশ্বাস করলাম, আমি এই কথার পরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তো এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘটনাটা বলেছেন না, এর থেকে তো অনেকেই কিছু টান দিয়েছে, তো আপনি এই ঘটনাটা কি সত্যি বলেছেন? হ্যাঁ বলেছি। তো বলছে আমি শোনা মাত্রই, আপনার কাছে না শুনেই আমি বিশ্বাস করে ফেলেছি। সুবহানাল্লাহ। বলছে কি করে তুমি বিশ্বাস করলে? বলছে যে ব্যক্তিটা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, যার ব্যবহারে আমি কোনো কষ্ট পাইনি, যার কাছে জিবরিল আমিন ওই 7ম আসমান থেকে ওহী নিয়ে আসেন নিমিষের মধ্যে সেই জিবরিল আমিন যদি ওহী নিয়ে আসতে পারে, তো আপনার মতো লোককে সারা পৃথিবী কেন সমুদ্র আসমান জমিন ঘোরাবে, তো 10 ঘন্টা না 1 ঘন্টাও ঘোরাতে পারে। সুবহানাল্লাহ। তার এই ঘটনাটা ঘটেছিল। আবু বকরের সঙ্গে সঙ্গে নামের পিছনে সিদ্দিক উপাধি লেগে গেল। তো এই যে ঘটনাটা, এটার মূল মাকসাদ কি? মূল মাকসাদ হলো 1 নম্বরের থেকে পাওয়া যায় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন দ্বিধাহীন চিত্তে সেটাকে আমান্না বলতে ঈমান আনলাম ও আসলাম না, আমরা আত্মসমর্পণ মেনে নিতে হবে। কোনো কথা নেই, মেনে নিতে হবে, নাইলে মুমিন থাকা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে দেখে অনেকে মুরতাদ হয়ে গেল, আবার অনেকের ঈমান পাকাপোক্ত হয়ে গেল। এবার কাফেররা প্রশ্ন করছে, ঠিক আছে যদি যে থাকে তাহলে আমরা আরো প্রশ্ন করতে চাই, যে আমরা জানতে চাই ওই যে এখান থেকে বাইতুল মাকদাসে গিয়েছিল, বাইতুল মাকদাসের কটা জানালা কটা দরজা রয়েছে বলুন তো দেখি। আপনাদেরকে যদি এখন বলা হয় এই মসজিদে আছেন, উপরে কটা জানালা আছে, কয়টা আছে না, বছর তো নামাজ পড়ছেন, আপনাদের বুঝতে বলে দাঁড়া একটু গুনি নেই, তাই না? তো এই কঠিন প্রশ্ন প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভাষায় বলছেন যে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন একেবারে ওই সামনে ফটো তুলে ধরলেন। নবী, ওরা প্রশ্ন করছে, এই দেখেন যোগ বিয়োগ করে সব একবার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, তুমি তাকাও আর বলে দাও, দেখো পারবি না। আবু বকর সিদ্দিক বলছেন যে আমিও মনে মনে ভাবছিলাম যে যদি এইরকম কিছু বলতে পারতো, কারণ আমি এর আগে বাইতুল মাকদাসে গিয়েছি। আল্লাহ নবী সব কিছু একার স্পষ্ট ভাবে বলে দিলেন। দেওয়ার পরে এই ঘটনা থেকে অনেকে মুরতাদ হয়ে গেল। আর এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় আমাদের দেশেও বেদাতিরা কিন্তু সালাত আদায় করে, রোজা রাখে, অনেক অনুষ্ঠান পালন করে, অনেক দফা দেয়, এগুলোর কোনো ভিত্তি নেই। একমাত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। আর দ্বিতীয়ত হলো সালাত যে এসেছে একমাত্র আসমান থেকে নিয়ে আসছেন, সালাত মেরাজ থেকে, আর যত যা কিছু সব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীর মাধ্যমে বলে দিয়েছিলেন, ওহীর মাধ্যমে বলে দিয়েছিলেন। তাহলে এই সালাতকে হেফাজত করতে হবে, আর সালাতকে আমাদেরকে সালাত নামাজকে পড়তে হবে, ঠিকমতো নামাজ কায়েম করতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। তো এখন এই মেরাজের ঘটনা এটা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। 45 জন সাহাবী, সমস্ত হাদিসে আলোচনা রয়েছে রাসূলের জীবনে এই ঘটনা ঘটেছিল। এই জন্য যে হাদিসটি পড়েছি সেটা বলে তর্জমা করে শেষ করছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকাদ তারাকতুকুম আলা মিসলাল বাইদাই লাইলুহা কানাহারিহা। হে আমার উম্মত, শুনে রেখে দাও, আমার জীবনের যা ঘটনা, দিনে হোক এবং রাতে হোক, একেবারে প্রকাশ্য দিবালোকের মতো তোমাদের কাছে আমি কি করে দিলাম, বয়ান করে দিলাম, খুললাম একেবারে বয়ান করে দিলাম। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। হ্যাঁ, ওই কপাল পড়া সেই ব্যক্তি আমার জীবনের কোন বিষয় নিয়ে যে সন্দেহ পোষণ করে, তার মতো কপাল পড়া আর কিছু কেউ নেই। রাসূলের জীবনে এই ঘটনা ঘটেছিল। বাউল ফকিরের কাছে গিয়ে শোনা যায় কি যে তোমাদের গোপ দাঁড়িয়ে তো লম্বা কেন? তো বলছে রাসূল সাহেব ওই মেরাজে গিয়েছিলেন, সেখানে 27 মাস থেকেছিলেন কি 27 বছর সেখানে থেকেছিলেন। এই সমস্ত উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে। সেখানে কি হুর কাছে নিয়ে গেছিলেন, সেখানে তার গোপ দাড়ি লম্বা হয়েছিল, তাই আমরা গোপ দাড়ি লম্বা করেছি। এই সমস্ত বয়ান দিয়ে আবার একদল এই ফকিরের কিছুদিন আগে যে বাউল ফকির, এই ফকিররা আরো শেষ করলো ইসলামটাকে। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ফাহাল আফসাদাদ দ্বীন। শুনে রাখো, দ্বীনকে ধ্বংস করার জন্য 3টি হাতিয়ারের যথেষ্ট। ইল্লাল মুলুক, রাজা বাদশা, ও উলামা আসসুর, মন্দ আলেম, ও রুহবানিয়া, যারা দরবেশ, ওই যে তলপিতাল বানিয়ে গাছতলা বিভিন্ন খানকা বড়, এরাই ইসলামকে ধ্বংস করার জন্য সে। আজকে দেখেন না, ওই যে আবুল সরকার কি বলেছিল, এদিকে না যেয়ে আমি আমার খুতবা শেষ করার চেষ্টা করছি। এই বাউল ফকিররা এরাও এরকম গান তৈরি করে বলে যে মেয়েরাজের বুড়াকে উঠেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠতে পারেনি, সেখানে আব্দুল কাদের জিলানী এসেছিলেন, তাই তার ঘাড়ে পা দিয়ে উঠেছিলেন। হ্যাঁ, কত বড় ফাজলামি কথাবার্তা চিন্তা করেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, বিশেষ করে কোরআন এবং হাদিস মোতালা করতে হবে। এই কোরআন পড়তে হবে, পড়লেই না আপনি জ্ঞানী হবেন, পড়লেই না আপনি তত্ত্বগুলো জানতে পারবেন। আর নইলে আজে বাজে কথা তো আপনার কানের ভিতরে ঢুকবেই, আর সেটাকে বিশ্বাস করে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনার সর্বনাশ ছাড়া কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের খুতবা এখানেই শেষ করছি। বিশেষ করে বলবো যে মেরাজের পরে কোনো আমল নেই, আমরা যেন কোনো আমল না করি, সালাতের প্রতি যত্নবান হই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল যিকরিল হাকীম। ফাইন্না তাআলা যাদুল কারীমুর রাউফুর রহিম।